তো গাইস ফাইনালি আজকে তোমার ডিউটিতে বেরিয়েছি। তো বেরানোর পরে বেশ অনেক কটাই অর্ডার মেরেছি, ঠিক আছে। তো ব্লগ করবো বলে ক্যামেরাটা বের করলাম এখন। আর এই মুহূর্তে দুটো অর্ডার ঢুকেছে আমার কাছে। সো এটাই থাম্বনেল দিয়ে দেবো। তো দুটো অর্ডার ঢুকেছে, ব্যাচিং শর্টলেগের মধ্যেই আছে, ঠিক আছে। ও থেকে 3221 আরেকটা আছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে 0059। দাদাকে পুষিয়ে দিল মাল্টিটা খেলে লাস্টে। হ্যাঁ, কোনটা নেবে আগে 3221টা বলো। 21 0059 এটা আছে ধরো। আর 3221-এর ওটিপি 4925 এটা কোথা থেকে বের করলে? এটা না কি নাম আছে জানো তোমার? এ মন্ডল। তুমি কোথায় চলে গিয়েছিলে? আরে আমি এখান থেকে না বিড়ি খেতে পরে বাথরুমে গেলাম। 3904 বিজয় বলতে 500 টাকা বলে। আচ্ছা, এটা পিক আপ হয়ে গেছে, ওটাও পিক আপ হয়ে গেছে। ঠিক আছে, বাজার ভালো আজকে। তো একটা আছে কোথায়, একটা ডবল ই तेरी मेरी जिंदगी मैं यूं ही नहीं तुमको चाहता हूँ। তো গাইজ এটা এই দুটো কমপ্লিট করলে, এই দুটো অর্ডার কমপ্লিট করলে আজকের কোটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। মানে 8টা অর্ডার কমপ্লিট হয়ে যাবে 11টাতে, এই 7টা থেকে 11টা। তো এটা কমপ্লিট করতে পারলে 110 টাকা ইনসেন্টিভ পাবো। আর যাই হোক, 6টা অর্ডার মেরেছি, ঠিক আছে। এখন অবধি 6টা অর্ডার মেরেছি, এই দুটো বাদ দিয়ে 6টা অর্ডারে আর্নিং হয়েছে দেখবে। একটু বলি তোমাদের, দেখো 162 প্লাস 44, ঠিক আছে। মানে 106 টাকা, 206 টাকার কাজ করেছি 6টা অর্ডার মেরে, 3 ঘন্টা 4 মিনিট, ঠিক আছে। 6টা অর্ডার মেরে এই আর্নিং হয়েছে। তাহলে বুঝে নাও টাকা কামানো কতটা কঠিন। অবশ্য সুইগির লাইনে যেদিন দেয় ভালো, যেই সেই হাজার হয়ে যায়। আর যখন দেয় না, তখন তুমি যতই চেষ্টা করো টাকা তুলতে পারবে না, ঠিক আছে। এতে আবার কী করছে জানো, 20% এক্সট্রা চার্জ দিচ্ছে, 20%। মানে কোনো অর্ডার যদি আমি 20 টাকা পাই, সেখানে 20% কত হবে, 4 টাকা নাকি, ওরকমই হবে। তবুও আয় গিয়ে দাঁড়াচ্ছে ওই জায়গায়, ডবলিতে যেতে হবে। তো এই ধার দিয়ে বেরিয়ে যাই, ডবলি লেটস গো। তো গাইস, আমি স্পেশালি তোমাদের একটা কথা বলি যে এই কদিন আমি ব্লগ করিনি কেন, ঠিক আছে। আমার চ্যানেলে বহুদিন, মানে এই মাসে 1 জানুয়ারি আমি বলেছিলাম বাইক নিয়েছি মানে উঠবো, কিন্তু বিষয় হচ্ছে যে এই কদিন আমি ব্লগ করছি না। তার মানেটা কি? তার মানে হলো আমার গোপোর ব্যাটারি শীতে কাজ করছিল না, ঠিক আছে। এই যে আজকে একটু ঠান্ডাটা চলে গেছে, আজকে ঠান্ডা নেই ধরতেই গেলে, ঠিক আছে। মানে হাওয়াটা নিচ্ছি না, ভাল লাগছে, ফিল লাগছে, ঠিক আছে। মানে হাওয়ার যে ফিলটা, এটা অন্যরকম মিষ্টি অনুভূতি লাগছে। তো আস্তে আস্তে করে 2-4 দিনের মধ্যে হয়তো সম্ভবত শীত চলে যাবে। তো সে কারণে বিন্দাস লাগছে, ঠিক আছে, বিন্দাস লাগছে বাইক চালাতে। তো এখন আমাকে যেতে হবে বাঁদিকে। এই মুহূর্তে আমি আছি সিটি সেন্টার, ঠিক আছে। এখান থেকে বাঁদিকে টান নিয়ে নিলাম। এখানে রোজ নাকা চেকিং হয়, রোজ নাকা চেকিং, ঠিক আছে। এই সিটি সেন্টার, আমার বাইকে পেট্রোলও ভরতে হবে, পেট্রোল। আরে ভাই রে, রং সাইডে কেন আসছিস? এসআইআর যে হলো, কজনের নাম বাদ গেল, ঠিক আছে। অনেকে বলছিল যে নামের বানান ভুল হলে নাম বাদ যাবে না, কিন্তু কি হলো, সেই তো বাদই যাচ্ছে, তাই না, নামের ভুল। আচ্ছা, এই যে নামের ভুল, আমার ছোট ভাই, ঠিক আছে, আমার নিজের ছোট ভাই,
ওর জন্ম সার্টিফিকেট থেকে আধার কার্ড বানানো হয়েছিল সেই যে সময় 2013-14 দিকে যখন ওই ক্যাম্প করে সরকারি স্কুলে আধার কার্ড তৈরি করছিল তখন, ঠিক আছে। ওর জন্ম সার্টিফিকেট দেখেছে, ওর নাম হচ্ছে সারিফুল আলম মণ্ডল, ঠিক আছে। আর ওখানে দিয়ে দিয়েছে সারিফুল মণ্ডল, ঠিক আছে, জন্ম সার্টিফিকেট দেখে। এবারে ওই কারণে ওর এতদিনে মানে ওর ভোটার হয়ে যাওয়ার কথা 2021 সালে, ঠিক আছে। এই 3-4 বছর ওর নামটা ঠিক করবো বলে ভোটার কার্ডটা জানো বাড়িতে প্রবলেম ছিল, আব্বার অসুস্থ, তো সময় বের করতে পারিনি। যাই হোক, তো আব্বা অনেকবার ট্রাই করেছে ওর নামটাকে ঠিক করার, যে সারিফুল আলম মণ্ডল করা, কারণ স্কুল সার্টিফিকেট, কলেজের সার্টিফিকেটের সব জায়গায় সারিফুল আলম মণ্ডল, আর তোমার হচ্ছে আধার কার্ডে শুধু সারিফুল মণ্ডল, ঠিক আছে। এবারে ভোটার কার্ডে আধার কার্ডের অফিসে গেলাম, সেখানে গিয়ে নাম চেঞ্জ করতে গেলাম, ঠিক আছে। ওনারা অ্যাডমিট কার্ডে করে দিল, কিন্তু রিয়েকশান মানে 2-3 দিন পরে মোবাইলে মেসেজ এসেছে ওটা হবে না রিয়েকশান, ঠিক আছে। কোনো সরকারি নথি দেখাতে হবে, জন্ম সার্টিফিকেটে কাজ হবে না, স্কুল সার্টিফিকেটে কাজ হবে না, তাহলে কী করে নথিটা ঠিক হবে, ঠিক আছে। বলছে তোমার হচ্ছে রেশন কার্ড, আরে পুরনো রেশন কার্ডে ওর নাম ছিল সারিফুল আলম মণ্ডল, ঠিক আছে, কিন্তু নতুন যে ডিজিটাল কার্ডগুলো হয়েছে ও তো আধার কার্ড থেকে করেছে সারিফুল মণ্ডল, ঠিক আছে। তো এখন কি হবে, এখন ভোটার কার্ডে আমি কালকে অ্যাপ্লাই করে দিয়েছি ওর নামে, ঠিক আছে, সারিফুল মণ্ডল নামেই করেছি। তো ফিউচারে আগামী ধরো 20 বছর 25 বছর পরে এরকমই আবার একটা আসবে, সেখানেও সেম যে নাম, তখন দেখা যাচ্ছে নামের ভুল হতে পারে, ঠিক আছে, তখন কী হবে জানি না, ঠিক আছে। আমার চাচাতো ভাই, ওর নাম শফিউল মণ্ডল, ঠিক আছে। এবারে এই যে মণ্ডলটা আছে না, MAN দেওয়া আছে, ঠিক আছে, MAN, আর আমাদের বেশিরভাগই সবার MON দেওয়া থাকে, তো ওটা দেখেই করেছে কিন্তু ভুল করেছে, ঠিক আছে, এরকম আমার ভাইয়ের ক্ষেত্রে, হ্যাঁ, মণ্ডল হয়ে গেছে, ঠিক আছে। এখন বাংলা নাম তো ঠিক আছে, কিন্তু তবুও হবে না, ওর জন্যে ওকে ডেকেছে হিয়ারিংয়ে, ঠিক আছে। এবারে বুঝে নাও না, মানে ওর নাম কাটা গেছে, এখন হিয়ারিংয়ে ওকে ডেকেছে। এবার ও কী প্রুফ দেবে, আকার একার হস্যিকার এগুলো ABCD, তোরাই তো ভুল করছিস, তোরাই এগুলো সাবমিট করছিস, তোরাই সব কিছু করছিস, আবার তোরাই বাদ দিচ্ছিস। মাঝে কি হচ্ছে, লাইনে গিয়ে আমাদের দাঁড়াতে হচ্ছে, ঠিক আছে। আমরা এগুলো কেন করতে যাবো, আমার প্রশ্ন এটাই। তোরা যখন করিস তা দেখে করতে পারিস না। এখন এই ভুগবে কে, এখন ভুগবে আমার ওই ভাই, কেন দৌড়াতে হবে এখন যা BDO অফিসে যাও, গিয়ে নাম ঠিক করো, এই করো সেই করো। আমার নাম তো ভাগ্য ভালো, আমি সেদিন চেক করে নিয়েছিলাম, তবুও আমার প্রবলেম আছে, ঠিক আছে। আমার আল মামুন মণ্ডল, ঠিক আছে, কিন্তু আল মামুন হবে, আল মামুন, ঠিক আছে, ডাইরেক্ট হবে, কিন্তু ওখানে স্পেস দিয়েছে, আলের পরে স্পেস, তারপরে মামুন স্পেস মণ্ডল, ঠিক আছে, যেখানে আল মামুন স্পেস মণ্ডল হওয়ার কথা। সুতরাং ফিউচারে আমার নামও কাটা যেতে পারে, নট শিওর, বাট হতেও পারে। খেলাখেলি তো বহুত চলছে, পার্সেলটা দিয়ে আসি। এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে যেতে হবে রে, লিফট মনে হয় হবে না। ও গাইস, ফাইনালি রাতের সেক্টর 5 দেখো, রাত এখন 10:36 ঘড়িটার সময়, আর সেক্টর 5 পুরো সান্নাটা। এই টাইমে সেক্টর 5-এ কাজ করতে মজা লাগে, ঠিক আছে, কিন্তু যদি এটা 8টা বা 7টার সময় হতো সন্ধ্যার, তো এখানে পা রাখার জায়গা থাকতো না। বাইকে তেল ভরতে হবে, 100 টাকার তেল ভরিনি, পকেটে টাকাও নেই। এই বাইকটা কেনা পর্যন্ত এখন অব্দি একে ফুল করিনি আমি, ফুল ট্যাঙ্কির তেল ভরা হয়নি, টাকাই নেই। পড়বো কোথার থেকে। এই আবার তোমার হচ্ছে, দাদা 100 টাকা দাও, হ্যাঁ। হ্যাঁ, যেটা বলছিলাম যে গাড়ি এখনও ফুল করা হয়নি পেট্রোল, ঠিক আছে, কারণ এই কদিন আগে EMI দিয়ে উঠলাম, আবার EMI চলে এলো, আবার EMI। মেন কথা আমার ইনকামটাও ঠিকঠাক হচ্ছে না, বুঝলে,
তোমার গাড়ি চলে গেছে কত জানো এই অবধি? এই 6টা অর্ডার 7টা অর্ডার ডেলিভারি করে 48 কিলোমিটার 48। আমার গাড়ি কিন্তু মাইলেজ দিচ্ছে 40-41। তার মানে 107 টাকা যদি তেল ধরি লিটার, তাহলে অনেকটাই তেল চলে গেছে। দ্বিতীয় অর্ডারের লোকেশান ঠিক এখানটাই আছে, আরও বেশি যেতে হবে না। সুতরাং 48 কিলোমিটারেই আজকের ইনসেন্টিভের কাজ কমপ্লিট। 10:40। আজকের কাজ করার ইচ্ছা নেই আমার। 8টা মেরে দিয়েছি, 8টা মেরে 250 টাকাও পড়বে না, 8টা অর্ডার। হ্যাঁ, কলকাতার এ মাথা ও মাথা দৌড়াচ্ছি, তবু ইনকাম হচ্ছে না। মারুতি সুজুকি বিল্ডিংয়ে আছে, এই বিল্ডিংয়ে অর্ডারটা দিতে হবে। বাইকটা এখানে রাখবো নাকি, ঝামেলা ওই পারে নিয়ে যাওয়া। দাঁড়াও, কাস্টমারকে ফোন করতে হবে। ফোন করে পার্সেলটা দিয়ে আসতে হবে। পার্সেলটা ডেলিভারি দেওয়ার পরে আমি আর কন্টিনিউ করিনি অর্ডার, ঠিক আছে। 11টা বেজে গেছে, অফ করে দিয়েছি, ঠিক আছে। এখানে 10 মিনিট মতো হোল্ড করলাম, দিয়ে 11 বেজে গেল, দিয়ে বন্ধ করে দিলাম। তো আমার আজকের আর্নিং হয়েছে 266 টাকা, 266 টোটাল আর্নিং 4 ঘন্টা ডিউটি দিয়ে, ঠিক আছে। বাইক তো ধরো আমি বাড়ি অবধি যাচ্ছি, তো এটাও তো তেল কাউন্ট করতে হবে না। তো এইটা কাউন্ট করলে আবার 4 কিলোমিটার ওর সাথে যোগ হয়ে যাবে, তখন 48 ছিল, 8 মানে 52 কিলোমিটার, ঠিক আছে। আর ইনসেন্টিভ পাবো 110 টাকা, 110 টাকা ইনসেন্টিভ। আর ওইদিকে 260, কত হচ্ছে? 360, 70, 370, 272, 372 টাকা হবে। এই হচ্ছে কাজ, ঠিক আছে। কখনো এইটুকু টাইমে তোমার হচ্ছে 1000 টাকা পুড়ে যায়, ঠিক আছে। আবার এইটুকু টাইমে 400 টাকা পুরাতে পারছি না। আর স্পেশালি কি বলো তো, অনেকক্ষণ ডিউটি দিলে না তোমার হচ্ছে এইটুকুতে দেখো 52 কিলোমিটার গাড়ি চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রত্যেক দিন 80-90 কিলোমিটার বাইক চালানো, আর যদি ইনকাম না হয়, ঠিক আছে, তো প্রচুর লস হয়ে যাবে, স্পেশালি এই বাইক নিয়ে কাজ করে। তো সে কারণে আরও বেশি করে আমি এই রাতের টাইমেই কাজ করি বেশি। সারা বছর তো রাতের টাইমে কাজ করছি, লাস্ট 2 বছর কোভিডের পর থেকে। কোভিডের পর থেকে বলবো না, কারণ তোমরা আমার অনেক ব্লগ দেখেছো যে তার দিন রাত দুটো মিক্স করে, ঠিক আছে। কোভিডের পরেও না, লাস্ট 2 বছর ধরে আমি রাতেই বেশি ব্লগ করছি, কারণ আমার মাজা ব্যথা করে অতিরিক্ত। 100-150 কিলোমিটার প্রত্যেক দিন বাইক চালালে প্রচুর পরিমাণে মাজা ব্যথা করে, সে কারণে এই বাইক চালানোর কাজটা ছাড়তে হবে, ঠিক আছে। এই কাজটা ছেড়ে আমার একটা ভালো কাজ, কিছু একটা অন্য কিছু বিকল্প পথ খুঁজতে হবে। চ্যানেল দাঁড় করতে পারছে না, তো চ্যানেলের ভরসা বাদ দিতে হবে। চ্যানেলটাকে এমনি জীবনের সঙ্গী হিসেবে রাখতে হবে, মানে আমি যেটা করবো সেটাই তুলে ধরবো ভিডিওতে। আর তোমার হচ্ছে এই যে আমি বড় ইউটিউবার হব, এখানে ওখানে ঘুরতে যাব, এই যে আশা, এই সব কিছু ছেড়ে দিতে হবে। এতদিনে আমি এটা বুঝে গেছি যে চ্যানেল আমি দাঁড় করতে পারবো বলে মনে হয় না, ঠিক আছে। আর ওই ভিডিও শুরুতে হুপ করে নেচে ওঠা, এই সেই, ওগুলো তো মানে একটা করা না, যে একটা ম্যাজিক মোমেন্ট তৈরি করা, আমি ওই সবগুলো পারি না ভাই, তো আমার দ্বারা হবেও না। যেরকম আছে সেরকমই তুলে ধরি, তো সেটা পাবলিক পছন্দ করে না। রিয়েল জিনিস মানুষ খুব কম দেখে, তাই না? এটাই হচ্ছে মেন বিষয়। চলে এসেছি লোকেশানে, তো এই ব্লগটা এখানে শেষ করে দিই, ঠিক আছে। এই ব্লগটা এখানে শেষ করে দিলাম। যদি কালকেও শীত না হয় তো কালকেও ব্লগ আসবে, ঠিক আছে। এই শীতের জন্য অনেক দিন আমি ব্লগ করতে পারিনি, ক্যামেরা প্রবলেম করছিল বলে। আশা করছি সেই প্রবলেমটা আর হবে না। আপাতত বিদায় নিই, সবাই ভালো থাকো, টাটা।